আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ। দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে অনেক পাথর দেখা যাচ্ছে। প্রাকৃতিক দৃশ্যের অপরূপ নীলাভূমি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। এই দেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেখা অদেখা সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। তাই আজকের ভ্রমণ পর্বে থাকছে বাংলাদেশের সর্ব উত্তরের জনপদ হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়, তেঁতুলিয়া ভ্রমণ ও কাঞ্চনজঙ্ঘা দর্শন। এবারের ভ্রমণে আমি সড়ক পথে বাস যোগে আগেই পৌঁছে যাই দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁয়। সেখানে থাকা আমার এক বন্ধুকে নিয়ে মোটর বাইকে চেপে রওনা দিলাম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ও বাংলাবান্ধা ভ্রমণের উদ্দেশ্যে। আছি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে। আমার পেছনে পঞ্চগড় জেলা শহর। আমি পঞ্চগড়ের জলদোয়া নদীর ওপরে স্থাপিত ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। পঞ্চগড়কে হিমালয় কন্যাও বলা হয়ে থাকে। পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের খুব গুরুত্বপূর্ণ ও অনন্য জেলা। ভিউয়ার্স, আপনারা পর্দায় যে স্থানটি এখন দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের সর্ব উত্তরের রেল স্টেশন পঞ্চগড় রেল স্টেশন। এই স্টেশন থেকে প্রতিদিন 3টি করে আন্তনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 1984 সালে পঞ্চগড় সাব ডিভিশন থেকে পূর্ণাঙ্গ জেলা হিসাবে প্রতিষ্ঠা পায়। 5টি উপজেলা নিয়ে পঞ্চগড় জেলা হিসাবে গঠিত হয়। পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে এগিয়ে যেতে চোখে পড়ল বালু আর পাথরের স্তূপ এবং মনোরম চা বাগান। বন্ধুরা, এখন আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পঞ্চগড় থেকে যে রাস্তা তেঁতুলিয়া উপজেলার দিকে গেছে সেখানে। এই যে আমার পিছনে দেখেন, আর এটা একবারে সীমান্ত লগ্ন, একবার সীমান্ত সংলগ্ন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ এবং ভারতের পিলার। আর এই যে এই পাশে লেখা আছে আপনার এই যে এমপি 436 বাংলাদেশ। এটা হচ্ছে এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ। আর ঠিক আমার অপোজিটেই এই যে চারপাশে যে চা বাগানটা দেখতেছেন এটা হলো ভারতের অংশ। মানে এই পিলার থেকে পার হলেই আমরা চলে গেলাম ইন্ডিয়া বা ভারতের অংশে। এই যে এই পাশে আপনার ভারতের এই যে আপনার এই পিলারের নাম্বার দেওয়া আছে এবং ভারতের পতাকা এবং ভারতের হিন্দি লেখা আছে এই ইয়েতে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের তেঁতুলিয়ার একবারে যে তেঁতুলিয়া যাওয়ার যে রাস্তা সংলগ্ন একবারে এই বর্ডারটা নর্থ ওয়েস্ট সাইডে, বাংলাদেশের নর্থ ওয়েস্ট সাইডের একটি স্থান। আর এই পাশে সম্পূর্ণটা চা বাগান। আর ও যে একটু দূরেই দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার। বাংলাদেশ ভারত সীমানা পিলার ও টি গার্ডেন ভ্রমণ করে রওনা দিলাম তেঁতুলিয়ার ডাকবাংলা পিকনিক স্পটের দিকে। বন্ধুরা, এটি তেঁতুলিয়া বাজার। বন্ধুরা, আপনারা যে স্থানটি এখন দেখতে পাচ্ছেন এটি সেই বিখ্যাত তেঁতুলিয়া ডাকবাংলা টুরিস্ট স্পট। বন্ধুরা, এখন আমি অবস্থান করতেছি তেঁতুলিয়া ডাকবাংলা বা যেটাকে পিকনিক স্পট বলা হয়।
এখন আমি সেই পিকনিক স্পটে অবস্থান করতেছি। এখানে একটা দর্শনীয় স্থান। আমার পিছনে এখানে অনেক দূর দূরান্ত থেকে যারা পিকনিক বা ভ্রমণের জন্য আসে তারা এখানে আসেন। আর আমার এই পাশে তেঁতুলিয়া ডাক বাংলা, আর ঠিক আমার অপোজিটেই এটা হচ্ছে ভারতের অংশ। ওই পাশটা হলো শিলিগুড়ি জেলা বলা হয়। আর এপারে আমরা এখন আছি তেঁতুলিয়া ডাক বাংলা। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা করতোয়া নদী সম্ভবত। এটা দুই দেশের সীমানার যে ল্যান্ড, সেই ল্যান্ডকে দুই দিক থেকে বিভক্ত করছে। তেঁতুলিয়ার এই স্থান থেকেই হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই স্থানে দাঁড়িয়েই দূর দূরান্ত থেকে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। তবে আসলে যদি ওয়েদার খারাপ থাকে বা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকে তাহলে দেখা যায় না, কিন্তু যদি ওয়েদার পুরোপুরি ক্লিয়ার থাকে তাহলে দূরের সেই কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গগুলো এখান থেকে খালি চোখেই কিছুটা দেখা যায়। একটু হালকা দেখা যাচ্ছে, এটা সম্ভবত হিমালয় পাহাড়ের একটা অংশ। অনেক দূরে দেখা যাচ্ছে, হয়তো জুম করলে আরো স্পষ্টভাবে দেখা যেত। আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন থাকায় আমরা ঠিকভাবে হয়তো দেখতে পারতেছি না। ওই যে দূরে একটু অনেক দূরে জুম করলে হয়তো দেখা যাবে। এখানে একটি ছোট পার্ক, পার্কের ভিতরে ছোট বাচ্চারা যারা এখানে বেড়াতে আসছেন তারা এখানে পার্কের মধ্যে ঘোরাফেরা করতেছে। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশনেই আছে, তেঁতুলিয়া ওয়াচ টাওয়ার। এর উপর থেকে হয়তো এখানকার দৃশ্যটা আরো ভালোভাবে উপভোগ করা যায়, এই জন্য এই ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছে। তাহলে দেখি একটু। এখানে কি হয়? এখানে মিটিং টিটিং হয়, পিকনিক হয়। ও, এখন কি মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে, মানে কাজ টাজ চলতেছে? হ্যাঁ, মেরামত কাজ। মেরামত কাজ চলতেছে। জি। আচ্ছা, ধন্যবাদ। এটা বন্ধুরা হচ্ছে সম্ভবত এটা একটা কনফারেন্স রুম। এখানে মিটিং টিটিং হয়, বিভিন্ন সেমিনার। এই দর্শনীয় স্পটটি আর একটু ডেভেলপ করে আর একটু সাজায় গোছায় রাখলে আমাদের হয়তো রাজস্ব উন্নয়নের জন্য আরো একটু ভালো হবে। এখান থেকে রাজস্ব আয়ও বাড়বে এবং মানুষের বিনোদনের জন্য একটা উৎকৃষ্টতম একটা জায়গা হতে পারে এখানে। এটা আসলে সদয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত।
এপারের বালুগুলো দেখা যাচ্ছে, এই বালিগুলো খুব মোটা, এগুলো বাড়িঘর তৈরি করার জন্য খুব উপযোগী বালু। আর এই বালুর সঙ্গে অনেক পাথরের কুচি দেখা যাচ্ছে। এই যে এই নদী দিয়ে, এই মহানন্দা নদী দিয়ে সুদূর হিমালয় থেকে এই যে পাথর আর বালিগুলো ভেসে আসে, যে এই পানির মধ্যে ছোট ছোট অনেক পাথর দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে অনেক পাথর দেখা যাচ্ছে। এই যে এই নদীর তলদেশে থেকে পাথর কুয়ারীরা পাথর উত্তোলন করে। এই যে নদীর পানিতে এই যে পাথর ভেসে আসছে, এই যে পাথরগুলা, এই যে বালির সঙ্গে পাথর মিশ্রণ। আর বালির ভিতরে পাথর আর বালির দানাগুলো অনেক মোটা। এগুলো সচরাচর বাড়িঘর ইমারত নির্মাণের জন্য খুব জনপ্রিয় এই পঞ্চগড়ের বালু এবং পাথর। এখান থেকে পাথর আর বালু উত্তোলন করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা এখানে নাকি? জি, আমার এখানে বাসা। এখানে কি নিয়ে এসেছেন আপনি? এই গরু নিয়ে আইছিস? এই নদীতে নামতে দেয় নাকি? দেয়, কিন্তু টাইম দিয়েছে, মানে 9টা থেকে, মানে সকাল 9টা থেকে মানে সকালে নাবি, আবার 9টা থেকে টাইম। এখন আর পাথর উত্তোলন করে না এখান থেকে? পাথর উত্তোলন হয়, বালু উত্তোলন হয়, এটা উঠে আমরা বিক্রি করি টলি, মানে টলি হিসাবে বা সেফটি হিসাবে। আচ্ছা আচ্ছা, টলি সেফটি হিসাবে জি বিক্রি জি করেন? জি জি। ঠিক আছে। এটা দিয়ে আমাদের মানে পরিবার চলে, এটাই আমরা সরবরাহ করি, এই নিয়ে আমাদের সংসার বা ছেলে মেয়ে এভাবেই আমাদের চলে। আমাদের পরবর্তী ভিডিও বাংলা বান্দা 0 পয়েন্ট ভ্রমণ পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।